আসসালামু আলাইকুম। চলে আসলাম মজার আরও একটি রান্না, তা হচ্ছে খিচুড়ি। আজ আমি ভুনা খিচুড়ি করব। নিয়ে নিয়েছি 3 পদের ডাল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব তেজপাতা, ডালচিনি, এলাচ, স্টার মশলা, লং এবং পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এবার চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আমি। এর মাঝে দিয়ে দেব ডালটাও দিয়ে দেব। সব ধুয়ে ঝরিয়ে রেখেছি সব রকম ডাল। এখানে নিয়েছি বুটের ডাল, মুগের ডাল এবং মুসুরের ডাল। আচ্ছা, একটু নাড়ানাড়ি করে আমি দিয়ে দেবো এবার মশলা। এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়া মশলা, জিরার গুঁড়া, এটা গরম মশলার গুঁড়া, এখানে পরিমাণ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একত্রে দিয়ে দেব। আরও দিয়ে দেব আদা বাটা। সব একত্রে খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব। মশলা, চাল, ডাল সব একত্রে। দেশের অবস্থা দেখলাম খুবই খারাপ। দেশের নিউজগুলো দেখলে কিছুই ভালো লাগে না। যে অবস্থা হচ্ছে কোটা আন্দোলন নিয়ে। আমরা সব কিছু সমাধান হয়ে যাক এই দোয়া করি। সারাক্ষণ নিউজ দেখতেছি, দেশের সবার জন্য চিন্তা হয়। আবার নেটও নাই, যোগাযোগও করা বন্ধ, কারোর সঙ্গে যোগাযোগও করা যায় না। কী অবস্থা বাংলাদেশে! এজন্য কোনো কিছুই আসলে ভালো থাকে না, ভালো লাগে না। আমরা যদিও দেশ থেকে অনেক দূরে, কিন্তু দেশকে অনেক মিস করি। সারাক্ষণ দেশের চিন্তা করি, দেশের সবার কথাই চিন্তা করি। দোয়া করি আল্লাহ শান্তি ফিরে আসুক। এবার আমি এটাকে ঢেকে দিব। একটু নেড়ে দিব। এখন চালটা ফুটে উঠেছে, এখন আমি ধিমা করে বসিয়ে দেব। আঁচটা ধিমা করে বসিয়ে দেব। ফিরে আসলাম, আর আমি নিচে একটা পাতলা তাওয়া বসিয়ে দিয়েছি। মানে ধিমা আছে, বসিয়ে দিয়েছি। আর নিচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাঝখানেও আমি একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। এই তো, এটা কিন্তু একটু ভিজা ভিজা মনে হচ্ছে, কিন্তু শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তৈরি হয়ে গেল খুবই মজার স্বাদের ভুনা খিচুড়ি। আর এই তো সবশেষে পরিবেশনের পালা। আর এই পরিবেশনের আগে আমি এই যে আমার বানিয়ে রাখা ঘি একটু দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজার ভুনা খিচুড়ি। আর এখন পরিবেশন করে নেব। একদম দেখতে পাচ্ছ ঝরঝরা হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে, আর একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরা হবে। এই যে তৈরি হয়ে গেল। এই যে, আর যদি সাথে থাকে বেগুন ভাজা, ওয়াও, মজাদার বেগুন ভাজা। তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি। আশা করছি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই।
দোয়া করি আমাদের বাংলাদেশটা আবার শান্তিময় হয়ে উঠুক। আল্লাহ হাফেজ।